প্রিয় কৃষক বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে কথা বলবো ড্রাগন ফল চাষ বিষয়ে। আমি এই মুহূর্তে হাজির হয়েছি নতুন একটি বাগানে। দেখেন এখানে যে পিলার বসানো আছে পুরো মাঠ জুড়ে, এরকম সারি করে জৈব সার ফেলা হয়েছে। জৈব সার এরকম ড্রেন তৈরি করে প্রতি ড্রেনে জৈব সার দেওয়া হয়েছে। এগুলো কেনা জৈব সার, বাড়িতে জৈব সার তৈরি করা না। পিলারগুলো মোটামুটি বলা যায় যে মাটি 5 ফিট হাইট রাখা হয়েছে এই যে পিলারগুলো। আর একটি পিলার থেকে আরেকটি পিলার প্রায় 10 ফিট, আর সারির 8 ফিট। এগুলোর মধ্যে বলে রাখি যে এখানে যে জমি প্রথমে খুব ভালো করে চাষময় করে দেখতে পাচ্ছেন ঝুরঝুরি করা হয়েছে। তারপর এই যে সারিগুলোতে জৈব সার দেওয়া হয়েছে। এই জৈব সার এরপরে মাটির সাথে ভালোভাবে মিশানো হবে এবং পানি দিয়ে ভালো করে মিশানো হবে এবং পচানো হবে মাটির সাথে। এরপরে এখানে এই সারিতেই ড্রাগন ফল গাছের চারা রোপণ করা হবে। আমি যে কৃষক বন্ধুর মাঠ থেকে এই ভিডিও করছি, উনি একজন অনেক বড় চাষি এবং ওনার সব ধরনের ফল বাগান আছে। উনি এই যে পাশের বাগান, পাশে এখানে ওনার ড্রাগন ফলের আরেকটা বড় বাগান আছে। এই গাছগুলোর বয়স যে দেখতে পাচ্ছেন প্রায় 2 বছর। তো এখান থেকে ইনি প্রথম বছরে কিছু ফল পেয়েছেন। প্রথম বছরে তো তেমন উপার্জন হয় না, হয় খুব অল্প স্বল্প উপার্জন, মানে অল্প কিছু ফল আসে। তার আগে বলে রাখি যে এগুলো রোপণ করা হয়, আপনি নভেম্বরেও রোপণ করতে পারেন, আবার বৈশাখ মাসের দিকে রোপণ করতে পারেন। তবে বৈশাখ মাসে যদি রোপণ করা হয় ভালো হয়। 1 বছর পরের বৈশাখে ফল পাওয়া যায়। প্রায় জুন মাসের দিকে বলা যায় যে জুন মাসের কাছাকাছি সময়ে আপনার ড্রাগন ফল সংগ্রহ করা যায়। তো এই একটা বছর সময়ে গাছটাও বেশ মোটামুটি ভালো বাড়ে, তবে প্রথম বছর ফলন বেশি হয় না, অল্প হয়। তবে এই যে আপনার বৈশাখে রোপণ করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। অনেকে নভেম্বরে রোপণ করে থাকেন, তাদের ক্ষেত্রে ফলন কিছুটা কম হয়। তবে 1 বছর পরে বৈশাখ মাসে রোপণ করলে 1 বছর ধরে পরিচর্যার পর মোটামুটি ফলনটা বেশ অনেক ভালো হয়। কিছুটা ভালো হয়, যদিও সেটা লাভজনক পর্যায়ে যায় না, অর্থাৎ পুরো খরচটা উঠে আসার মতো পর্যায়ে থাকে না। তবে মোটামুটি বছরের পরিচর্যা খরচটা উঠে আসে। বলে রাখা ভালো, এই ড্রাগন ফল মোটামুটি বাজারে বেশ ভালো দামে বিক্রি হচ্ছে, চড়া মূল্যে বিক্রি হচ্ছে বর্তমানে। আমাদের দেশে বেশ কয়েক বছর ধরে ড্রাগন ফলের চাষ হচ্ছে এবং দিন দিন এটা জনপ্রিয়তা পাচ্ছে। তবে দেখেন কি সুন্দর করে দুই পাশের থেকে মাটি তুলে দিয়ে এরকম সারি করে আর কি, সারি করে দুই পাশের সারিতে মাটি তুলে রাখা হয়েছে এবং মাঝখানে আপনার জৈব সার, এই যে এটা এগুলো জৈব সার, এগুলো জৈব সার। আর তার এই পাশে যে একটা আইল রাখা হয়েছে আর ওই একটা আইল রাখা হয়েছে। এই জৈব সারের সাথেই মাটিগুলো মিশিয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হবে এবং ভালোভাবে পচার পরে তারপরে সারি করে এই সারিতে, এই জৈব সার বরাবর এই সারিতে আপনার ড্রাগন ফলের চারাগুলো পোতা হবে। অর্থাৎ শাখা কেটে নিয়ে, এটা যেহেতু অঙ্গজ প্রজনন, অর্থাৎ ওই যে পাশে যে বাগান আছে এই বাগান থেকে মোটামুটি ম্যাচিউরড যেসব ডাল আছে সেগুলো এখানে পুঁতে দেওয়া হবে এবং তারপরে পানি দেওয়া হবে এবং ওই শাখার যে নিচের অংশ বিভিন্ন গিট থেকে শিকড় উৎপাদন হবে এবং ওটাই গাছ হিসেবে তৈরি হবে। তো তারপরে এই যে পিলারগুলো আছে, এই পিলারে দেখেন এই যে এখানে ছিদ্র আছে, এই যে 4 ফুটের
কম উচ্চতায় ছিদ্র আছে, আবার তার উপরে 5 ফুটের ঠিক নিচের কম উচ্চতায় আবার ছিদ্র আছে। এই ছিদ্র বরাবর তার টানানো হবে এবং তার টানানোর পরে সেই তার আর এইখানে নিচ দিয়ে এখানেও টানানো হবে এবং এই গাছগুলোকে ওই তার বা রশি বরাবর মোটামুটি সাপোর্ট দেওয়া হবে গাছকে তার বা রশির মাধ্যমে, এবং বাতাসে যাতে হেলে না পড়ে সেজন্যে তার বা রশি দিয়ে ওইটাকে বেঁধে মোটামুটি সোজা করে ধরে রাখা হবে। তো এভাবে ওই গাছগুলো বাড়তে থাকবে। আমি পাশে ওনার এই যে এই বাগানে নিয়ে যাব আপনাদেরকে একটু পরে। এখানে যে তারের বেড়া আছে তো, যে জন্য সরাসরি যাওয়া যাচ্ছে না। তো হচ্ছে আপনার প্রচুর খরচের চাষ, এটা পর্যাপ্ত সার ব্যবহার করতে হয়, প্রচুর সার লাগে এবং হচ্ছে আপনার প্রচুর রোগ ব্যাধি এবং পোকামাকড়ের আক্রমণও ইদানিং হচ্ছে, যে কারণে প্রচুর পরিমাণ খরচ আছে এতে। সার বিশেষ করে টিএসপি এবং পটাশ জাতীয় সারটাই সবচেয়ে বেশি জমিতে ব্যবহার করা হয়ে থাকে। বছরে বলা যায় যে 33 শতকের 1 বিঘা জমিতে প্রায় 15 থেকে 20 বস্তার মতো, অর্থাৎ 50 কেজি গুণন 15 অথবা 20 বস্তার মতো টিএসপি এবং পটাশ মিলিয়ে প্রয়োগ করতে হয়। তার মধ্যে পটাশ যেমন লাগে তেমন টিএসপিটাও লাগে, তবে টিএসপির পরিমাণটা একটু বেশি। ইউরিয়া সারের ব্যবহার এখানে খুব কম, সীমিত। টিএসপি এবং পটাশটাই বেশি ব্যবহার করতে হয়। অনেক সময় ভিটামিন জাতীয় ওষুধ যেগুলো স্প্রে আকারে দেওয়া হয় সেগুলো ব্যবহার করা হয়। তবে প্রচুর ছত্রাকের আক্রমণ হয় এবং যে কারণে আপনার ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। কীটনাশকও ব্যবহার করতে হয়, বিশেষ করে ফল ছিদ্র করা পোকা বা ফলের রস শোষণ করা পোকা, এই জাতীয় পোকাগুলোর আক্রমণ হয়। আর আবহাওয়া যদি খারাপ থাকে, বর্ষা বাদল বা অন্য কিছু, তাহলে হচ্ছে আপনার তখন কীটনাশক ছত্রাকনাশকের পরিমাণটা বাড়াতে হয় অবশ্যই। তো আমরা পাশের বাগানে যাব, যে কথা বলি। আমি এখন চলে এসেছি পাশের ওনার বাগানে, অনেক বড় বিশাল একটা বাগানে। যে দেখেন এগুলো মোটামুটি ম্যাচিউর ডাল, এগুলো থেকে পরবর্তীতে ফল আসবে। এখান থেকে গত বছর ফল ছিল আর কি। এইসব গিটগুলো থেকে এখান থেকে ফল আসবে, পরবর্তীতে এখান থেকে ফুল আসবে এবং ফল হইবে। এই যে এখন শাখা দেখেন, এখানে এগুলো শাখা গজাচ্ছে। অতিরিক্ত শাখা প্রশাখা এনারা কেটে ছাঁটাই করে দিয়ে রাখেন। এই যে অনেক শাখা আছে, এখানে অনেক প্রচুর পরিমাণে শাখা, এত শাখা রাখে না, এগুলো শাখা কমিয়ে রাখা হয়। এবং এই যে গিটগুলো, এগুলো থেকে আপনার ফুল আসবে এসব জায়গাতে। এখন শাখা আছে, যেসব জায়গা দিয়ে শাখা এসেছে এগুলো কিন্তু এইসব জায়গাতে কিন্তু ফুল আসবে না, ফুল আসবে অন্য গিট থেকে। দেখেন এখানে কিন্তু একটা ফল ছিল, এখান থেকে একটা ফল ছিল, এই পাশেও একটা ফল আছে নাকি, ফলের চিহ্ন এখনো আছে, আমি দেখলাম। এই পাশে যে এখানে দেখেন এই যে ফলের চিহ্ন এখন আছে, এখানে ফল ছিল, দেখতে পাচ্ছেন এখানে কেটে ফেলা হয়েছে। তো এরকম এখানে দেখেন, এখানে যে দুই সাইড দিয়ে যে পানির জন্য নালা তৈরি করা হয়েছে, এপাশেও নালা তৈরি করা হয়েছে এবং পর্যাপ্ত সারে যে এখানে সার পড়ে আছে জমিতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রচুর পরিমাণে শাখা প্রশাখা দিচ্ছে, অর্থাৎ শাখা প্রশাখা আসছে। এতগুলো রাখবেন না ওনারা, এগুলো ছেটে দিয়ে রাখবেন, এরকম রাখবেন। এই ধরনের হচ্ছে ডালগুলোকে রেখে দিবেন, যাতে এই যে এটা কিন্তু একটা ফুল, এই যে এটা কিন্তু ফুল, এইসব ফুল আসবে, আস্তে আস্তে আসবে। যে দিনের দৈর্ঘ্য বড় হতে শুরু করলে, তখন যদি শুরু করেছে এখন আসবে আর কি। তারপরে জুন মাসের দিকে ফল ওনারা সংগ্রহ করবেন এবং বাজারজাত করবেন। তো বাংলাদেশে বেশ, এই যে দেখেন এখানেও ফলের চিহ্ন আছে, একটা ফল আছে, একটু অসময় চলে আসছে। এখন আর্টিফিশিয়ালি ফল
আনারও ব্যবস্থা করা হচ্ছে, যেহেতু এটা দীর্ঘ ফসল, অর্থাৎ দিনের দৈর্ঘ্য বেশি থাকলে এখানে ফুল ফল ধারণ সহজ হয়। এজন্য অনেক এলাকায় বেশ উচ্চ তীব্রতার আলো রাতের বেলায় জ্বালিয়ে রাখা হচ্ছে, মানে সন্ধ্যাবেলা, যাতে শীতকালে যে দিনের কম দৈর্ঘ্য সেটাকে ওভারকাম করে, অর্থাৎ বেশি কৃত্রিমভাবে বেশি দিবাদৈর্ঘ্য সৃষ্টি করা যায়। এতে এতে ফুল ফলের সংখ্যা বাড়ে, অর্থাৎ ফ্লাওয়ার ইনিশিয়েশন হয় এবং ফ্রুট সেটিং হয়। তো মোটামুটি ছোটোখাটো তথ্য আজকে এই পর্যন্তই ছিল ড্রাগন ফল চাষ বিষয়ে। এটা বেশ বাংলাদেশে জনপ্রিয় হলেও বলা যায় যে এটা কিন্তু আবার অতিরিক্ত শীত বা অতিরিক্ত গরম কোনোটাই সহ্য করতে পারে না, এবং জমা পানি অবশ্যই সহ্য করতে পারে না। পানি জমে থাকলে গাছের ক্ষতি হয়, অর্থাৎ গাছগুলো মারা যেতে পারে এবং গাছের স্বাস্থ্য দুর্বল তো হবেই, গাছ বেশ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্যে ড্রাগন ফল চাষ করতে গেলে অবশ্যই আপনার উঁচু জমিতে চাষ করতে হবে, যেখানে পানি জমা থাকবে না, অথচ আবার একেবারে খরা তৈরি করেও রাখা যাবে না, নিয়মিত পানি সেচের ব্যবস্থা করতে হবে। তো অল্প স্বল্প তথ্য নিয়ে এই ছিল আজকের আয়োজন ড্রাগন ফল চাষের বিষয়ে। যদি আরও কোনো স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করার মতো তথ্য পাই বা সেরকম সুযোগ হয়, তাহলে অবশ্যই এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।